আপনাদের বুঝে আসুক আর না আসুক, আপনাদের বিশ্বাস হোক আর না হোক, একদিন আমরা এখানে যারা আছি কেউ থাকবো না, বক্তাও থাকবে না, শ্রোতাও থাকবে না, আয়োজকও থাকবে না, যারা শুনছে পর্দার আড়ালে কেউ থাকবে না। কিন্তু ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ দারুল উলুম সোনাখালী কওমি মাদ্রাসা থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। যতদিন পর্যন্ত এই মাহফিলের কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত স্মরণ করবে মানুষ, দোয়া করবে তাদের জন্য। আরে এই মাদ্রাসাটা একদিন প্রতিষ্ঠা হয়েছিল, কেউ না কেউ করেছিল। এই মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল হয়েছিল, সেই দিন মানুষগুলো দোয়া করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তাদের দোয়ার বরকতে এই পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছে। সেই সময় আমরা যারা কবরবাসী হয়ে যাব, আমাদের জন্য এখান থেকে দোয়া পৌঁছাবে। আমি ইতিহাসের এই সাক্ষী হিসাবে নিজেকে এখানে শরীক করতে পেরেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। স্পেশালভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার একজন উস্তাজ, আমার শায়েখ মুফতি নুরুল আলম সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া, খুলনার পীর সাহেব, উনি করাচির হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই তার খলিফা। হুজুর কোন মাদ্রাসাকে ছোট মাদ্রাসা বলতে চান না, কখনো কোনো মাদ্রাসাকে ছোট মাদ্রাসা বলেন না, কখনো কোনো মসজিদকে ছোট মসজিদ বলেন না। ওনার উপমাটা হচ্ছে এই, যেখানে আল্লাহর কালাম পড়ানো হয়, যেই প্রতিষ্ঠানে মহান রবের গুণকীর্তন শেখানো হয়, ওই প্রতিষ্ঠানকে ছোট বলা এটা ইমানিয়ার নুকসানিয়া ছাড়া আর কিছু হতে পারে না। যেই মসজিদে আজান হয়, যেই মসজিদে ইকামত হয়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যায়, সেজদায় যায়, ওই মসজিদকে ছোট মসজিদ এটা বলা আদৌ কোনো মুমিনের জন্য শোভনীয় নয়। প্রত্যেকটা মসজিদ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই পৃথিবীর ভিতরে যেখানে মসজিদ নাম রেখে মানুষ একটা নামাজের স্থান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে ওইটা। এলাকার ভিতরে কত জায়গা আছে, সব জায়গার দাম কি এক? না। কোন জায়গা 50 লক্ষ টাকা কাঠা, আর কোন জায়গা 50 লক্ষ টাকায় 3 বিঘা পাওয়া যায়। এর ভিতরে একটা জায়গা, যে জায়গায় মানুষ আজান দেয়, ইকামত দেয়, নামাজ আদায় করে, ওই জায়গাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি হিসাবে ঘোষণা দিয়েছেন। ওই জায়গাটিকে আমি ছোট বলতে পারি? একটি মসজিদ, একটি মাদ্রাসা, এটা কোনোদিন ছোট না। আরো একটা উপমা তিনি দেন, এলাকার জীর্ণ শীর্ণ একজন মানুষ, খুব বেশি টাকা পয়সা নাই, এলাকার মানুষের কাছে খুব বেশি শ্রদ্ধা বা সম্মানের পাত্র তিনি নন। তিনি সব সময়ের জন্য যোগাযোগ রাখেন, সম্পর্ক রাখেন, কানেকশন তারা আছে। এদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি যারা আছে, প্রধান উপদেষ্টা যারা আছে, বড় বড় লোকের সাথে যার সম্পর্ক, এই লোকটার সম্মান এলাকার ভিতরে কম না বেশি? অনেক বেশি। তো এই মাদ্রাসায় যারা পড়ায়, এদের সম্পর্ক মদিনার সাথে। এই মাদ্রাসায় যারা পড়ে, এদের সম্পর্ক মদিনার সাথে। মসজিদে যিনি আযান দেন, যিনি ইকামত দেন, যিনি ইমামতি করেন, ওনার সম্পর্ক বাইতুল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সাথে যাদের 5 বার কথোপকথন হয়, 24টা ঘন্টা যারা আল্লাহর বড়ত্ব এখানে বসে শিক্ষা দেয়, এই জায়গাটি, এই প্রতিষ্ঠানটি ছোট, এটা আসলে আমাদের ইমানিয়ার নুকসানিয়া ছাড়া এটাকে ছোট বলা যায় না। এই জন্য এমন একটি মার্কাজ, যেটা এই জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গা, সবচাইতে দামি একটি প্রতিষ্ঠান, এটার সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্রতিষ্ঠান আমাদেরকে দান করেছেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া সারা জীবন আদায় করা দরকার। এমন একটি মাদ্রাসা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল বিধায় আমার মতো একজন নাখাস্তা গুনাহগার গরিব মানুষ, গরিব ঘরের সন্তান, আপনাদের সামনে 2-1টি কথা বলার সুযোগ পেয়েছে। আমাদের অবস্থা এই রকম কারোর ছিল না যে আমরা হঠাৎ করে ঢাকায় গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হব, বড় একটি মাদ্রাসায় পড়ব। আমাদের অবস্থা এরকম ছিল না। ছোট্ট ছোট্ট এরকম মুফাসসাল পর্যায়ের কিছু ভাঙাচোরা মাদ্রাসা, এখানে আল্লাহর মহাব্বতের কিছু মানুষ এগুলি তৈরি করেছিলেন, যার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এলাকার গরিব মানুষের সন্তানেরা এখানে এসে কোরআন শিখছে। আলহামদুলিল্লাহ, এখান থেকে সমস্ত বিশ্বব্যাপী এই কোরআনের আলো তারা ছড়িয়ে দিবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য যা কিছু দরকার, এটাকে ইলমি একটি মার্কাজ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু প্রয়োজন, আল্লাহ পাক যেন আরশে আজিম থেকে সরাসরি সেগুলো দান করে দেন। সকলে পড়ি আমিন। আমি বিশ্বাস করেন এত খুশি হয়েছি, আমি প্রথম এসেছি, মাদ্রাসাও যদিও নতুন। আমি আমার শ্রদ্ধেভাজন বড় ভাই মুফতি নুরুজ্জামান সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমি বলেছি আপনাদের উচিত আপনাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ত্যাগ, কুরবানি, অনুদানটা এই মাদ্রাসার জন্য আপনি দেবেন, এই নিয়াত এখনই করা। প্রিয় হাজরিন, যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, প্রত্যেকের জন্য দোয়া করছি। আর বিশেষ করে এলাকার ভিতরে এই মুফাসসল এলাকা, রাস্তায় আসতে গিয়ে দেখলাম ছোট ছোট কচিকাচারা অনেক বেশি খুশি আজকে, ঠিক না? এদের জন্য মনে হচ্ছে আজকে ঈদের দিন। আবার মা বোনেরা যারা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন, ঈদের দিনের চাইতো এদের জন্য অনেক কিছু। কারণ কি, ঈদের দিনেও তো রাতের বেলা এরকম আলো জ্বালিয়ে সবাই এক জায়গায় বসে মত বিনিময় করার সুযোগ হয় না, ঠিক কি না? তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের চোখের সামনে ঘটছে, তাই দেখছেন ছোট ছোট বাচ্চারা এখানে কত আলোকসজ্জায় তারা হাসি ঠাট্টা করছে, কত সুন্দর বিনোদন তারা প্রকাশ করছে। এলাকার মানুষগুলো আজকে কত খুশি, আহারে আমাদের এলাকায় কোরআনের মাহফিল হচ্ছে, ঠিক কি না? একটা জিনিস আপনারা দেখতে পারছেন না, আপনাদেরকে আমি দেখাইতেও পারবো না, যদি ক্ষমতা থাকতো আমি দেখাইতাম। তা হচ্ছে এলাকায় অনেক মানুষ এই মাটির নিচেই ঘুমিয়ে আছে, যারা 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর পর্যন্ত এই মাটির নিচেই এলাকায় তারা ঘুমিয়ে আছে। এরকম মাইয়েত মাটির তলে আসে না নাই? ওরা আল্লাহর কাছে 1000 বছর ধরে কান্না করছে, আল্লাহ জমিনে কত জায়গায় মাহফিল হয়, কত জায়গায় উলামায়ে কেরামের কদম পড়ে, কত জায়গায় মানুষ এক জায়গায় হয়ে জিকির করে, তোমার কাছে মোনাজাত করে, কান্নাকাটি করে। হে রব, এই মাটিতে এমন একটা ব্যবস্থা করে দাও যেন উলামায়ে কেরামের কদম এখানে পড়ে, সবাই মিলে এক জায়গায় হয়ে তোমার বড়ত্ব ঘোষণা করবে। ওই জায়গাটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। দুনিয়ায় জান্নাতের একটি টুকরায় রূপান্তরিত হবে। ওই মানুষগুলো ওখানে বসে দোয়া করবে, আমরা এলাকায় কবরে বসে তাদের দোয়ার ফজিলাতে, বরকতে, ফয়েজে আমরা নাজাতের ঘোষণা পেয়ে যাব। যদি দেখতে পারতেন 1000 বছর ধরে এই মাটির নিচে যারা অপেক্ষা করছে, তারা যে আজকে কত খুশি, আহা কত মানুষকে যে আজকে নাজাতের জন্য ঘোষণা করে দেওয়া হবে, কত মানুষ যে আজকে শত বছর ধরে যারা অপেক্ষা করছে মাটির নিচেই, তাদের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। প্রিয় ভাইরা, তাদের তো পূরণ হচ্ছে, আমরা যারা আছি আমাদেরও পূরণ হওয়ার সময় আসে না নাই? আল্লাহ তুমি সেই মাহফিল আমাদেরকে দান করো, যে মাহফিলের উসিলায় এলাকার জীবিত মৃত সকলকে ক্ষমা করে দেওয়া হয়। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ফাতির। এই আয়াত থেকে আমি আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা যদি কিছু শিখতে চান, কিছু জানতে চান, কিছু নিতে চান, ইনশাআল্লাহ এই আয়াত থেকে নেওয়ার অনেক কিছু আছে। আমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই আয়াতটার আলোচনা করার আগে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে খুব সহজভাবে, সেটা হচ্ছে এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই শ্রমজীবী, প্রত্যেকেই কর্মজীবী। কাজ নেই, দায়িত্ব নেই এমন কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেন না। প্রত্যেকটি মানুষের কিছু না কিছু দায়িত্ব, কাজ, কর্ম আছে। যারা ছোট ছোট বাচ্চা আছে এরা লেখাপড়া করে। আমরা এখানে যারা আছি, আমরা কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, আমরা কেউ পলিটিক্স করি, আমরা সমাজনীতি করি, অর্থনীতির সাথে সম্পৃক্ত, অনেকভাবে নানাবিধ কর্মের সাথে আমাদের সম্পর্ক। আপনি যদি এটা জানেন, বুঝে ফেলেন আমি যেই কাজটা করতেছি এই কাজের কোনো বেতন নাই, এই কাজের কোনো সম্মান নাই, এই কাজের কোনো উজরত নাই, তাহলে কি আপনি এই কাজ করবেন? কোনো ছাত্র যদি এটা বুঝে ফেলে আমি পড়ালেখা করে কি করব, আসলে আমার পড়ালেখা করে আমার সার্টিফিকেটও হবে না, আমার এই সার্টিফিকেট না হওয়ার কারণে ভবিষ্যতে আমার এই পড়ালেখা কোনো কাজেও লাগবে না, এটা যদি কোনো ছাত্র বুঝে ফেলে তাহলে কি আর লেখাপড়া করবে? যে চাকরি করে সে যদি বুঝে ফেলে যে আমি শুধু চাকরি করছি, দায়িত্ব পালন করছি, আমাকে আসলে কোনো বেতন টেতন দেওয়া হবে না, এইটা যদি কেউ বুঝে ফেলে তাহলে কেউ চাকরি করবে?
ব্যবসার ক্ষেত্রে যদি মনে করে যে আমি এই ঘেরের মাছের ব্যবসা করছি, মাছের চাষ করছি, আমি এই ক্ষেত খামার করছি, আমার দিন শেষে এটা লস হবে, এতে আমি ক্ষতিগ্রস্ত হব, তাহলে কি কেউ চাষাবাদ করবে? চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কেউ করবে? করবে না। আচ্ছা বলেন দেখি, এই পৃথিবীতে অনেক মানুষ লেখাপড়া করে, কিন্তু তাদের লেখাপড়া কোনো কাজে লাগে না, সার্টিফিকেট হয় না, চাকরি হয় না, এই লেখাপড়া শেষ পর্যন্ত যেতে পারে না, লেখাপড়ার এই ছাত্র জীবনটা টোটালি ডিস্ট্রয় হয়ে যায়। এরকম শিক্ষিত বা আধা শিক্ষিত মানুষ সমাজে আছে না নাই? ব্যবসা করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ইনভেস্ট করে বিশাল বড় একটা বিজনেস দাঁড় করিয়েছে, হঠাৎ করে লস করে টোটালে পথের ফকির হয়ে গেছে। এরকম ব্যবসায়ী আছে না নাই? চাকরি করছে, চাকরিতে গেছে, যাওয়ার পর কিছুদিন পরে ডিউটি পালন করা অবস্থায় কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়ে গেছে। চাকরিতে যাচ্ছে, ট্রেনিং করছে, ট্রেনিং করা অবস্থায় মৃত্যু হয়ে গেছে। এরকম সংবাদ আসে না? আসে। তো ও যদি জানতো যে চাকরিতে যে আমার মৃত্যু হবে, তাহলে কেউ যেত? এক কথায় প্রত্যেকটি কাজের সফলতাও আছে, ব্যর্থতাও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দেখো তোমাদের পৃথিবীর প্রত্যেকটা কাজের সফলতা ব্যর্থতা আছে। এটাও যেমন সত্য, এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছি, এই মানুষের জীবনের শেষ মুহূর্তে সফলতাও আছে, ব্যর্থতাও আছে। তবে মনে রাখতে হবে, শেষ ভালো যার সব ভালো তার। জীবনের শেষ সময়টা যদি তোমার সফলতার সাথে কেটে যায়, তাহলে তোমার গোটা জীবনটা রুহের জগৎ, আলমে আরওয়াহের জগৎ, আলমে রেহমের জগৎ, এই আলমের দুনিয়ার জগৎ সব কিছু তোমার জন্য সফল। তো তোমরা ভাবো আর না ভাবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই পৃথিবীর কোনো একটা মানুষের কোনো হায়াতের কোনো একটা কাজ যেন ব্যর্থ না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের কাছে চান। এই জন্য কিছু মানুষ থাকবে যাদের হায়াত চাই ব্যর্থ হয়ে যাবে। এই মানুষটা ঈমান আনার পরেও ব্যর্থ হয়ে যাবে, ইসলাম গ্রহণ করার পরেও ব্যর্থ হয়ে যাবে, হাফেজি পড়ার পরেও ব্যর্থ হয়ে যাবে, মাওলানা মুফতি হওয়ার পরেও ব্যর্থ, নামাজি হওয়ার পরেও ব্যর্থ, পীরের মুরিদ হওয়ার পরেও ব্যর্থ, তাবলিগ জামাত করার পরেও ব্যর্থ, যে কোনো ভালো কাজ করার পরেও ব্যর্থ হয়ে যাবে যদি স্পেশাল কিছু গুণ তার ভিতরে না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা আমি চাই না তোমার জীবন ব্যর্থ হোক, তোমার জীবন নষ্ট হয়ে যাক, পরবর্তীতে শুধু আফসোস করবে, হায় আফসোস, আমি কেন যে এই কাজটি করলাম না, কেন যে এদিকে হাঁটলাম না, আমি কেন যে ওইদিকে গেলাম না, আফসোস করবা। আমি আল্লাহ চাই না যে তুমি আফসোস করো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, শোনো তোমাদেরকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলি কি? আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই দুনিয়ার সব মানুষকে আমি ডেকে বলছি, শোনো, তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুসলমান হও, তুমি যদি নামাজি হও, তুমি যদি রোজাদার হও, জিকির করো, তেলাওয়াত করো, দুনিয়ায় যত কাজ করো না কেন, এমন একটা সময় তোমার জীবনে অবশ্যই অবশ্যই চলে আসবে, এই দুনিয়ার সব কিছু কাজে লাগবে নাকি অকাজে চলে যাবে, এমন একটা হিসাব তোমার জীবনে অচিরেই চলে আসবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তোমাদের জন্য একটা চমৎকার ভাবে হুঁশিয়ারি একটা সিলেবাস আমি তোমাদের সামনে পেশ করলাম। ও দুনিয়ার মানুষ, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তুমি যদি চাও তোমার জীবনের কোনো কাজ যেন ব্যর্থ না হয়, কোনো কাজ যেন নষ্ট না হয়, এই জন্য তুমি একটা চমৎকার এই সিলেবাস থেকে ডিসিশন নিবে। সর্বপ্রথম তোমার যেই কাজ করতে হবে তা হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। যদি জীবনের সব কাজ নিয়ে তুমি সফল হতে চাও, তোমার জীবনের পহেলা নাম্বার যেই সিলেবাস, যেই কাজ, তা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই কিতাব, এই কিতাব তোমার পড়তে হবে, এই কিতাব তোমার শিক্ষা গ্রহণ করতে হবে, এই কিতাব সম্পর্কে তোমার জানতে হবে। তুমি যদি কিতাব না পড়ো, তুমি যদি কিতাব না বোঝো, তুমি যদি কিতাব আমল না করো, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনের সব কিছুই কিন্তু ব্যর্থ।
এই জন্য একজন নামাজি ব্যর্থ হয়ে যাবে যদি তার সাথে কোরআনের সাথে সম্পর্ক না থাকে। একজন হাজি ধ্বংস হয়ে যাবে তার সঙ্গে যদি কোরআনুল কারীমের সম্পর্ক না থাকে। একজন বিশাল বড় একজন দাঈ ইলাল্লাহ, বিশাল বড় একজন আবেদ, বড় একজন জাকিরিন শাকিরিন কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে, দেখবে তার সব কিছু শূন্য। কেন শূন্য হয়েছে? কারণ ওই ব্যক্তি কিতাব তেলাওয়াত করতে পারতো না, ওই ব্যক্তি কোরআন শিক্ষা করে নাই, ওই ব্যক্তি কোরআনকে মুহাব্বত করে জীবন যাপন করে নাই। এই জন্য টোটালি আজকে ওই ব্যক্তি ফুললি ব্যর্থ হয়ে যাবে। একজন বড় রাজনীতিবিদ ব্যর্থ, কারণ সেই ব্যক্তি যদি কোরআন না শিখে থাকে। একজন হাজী সাহেব ব্যর্থ যদি কোরআন পড়তে না পারে। একজন তাবলিগওয়ালা ব্যর্থ যদি কোরআন পড়তে না পারে। একজন পীরের মুরিদ ধ্বংস যদি সেই ব্যক্তি কোরআন পড়তে না পারে। একজন টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী একজন মানুষ ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আফসোস করবে, জাহান্নামে চলে যাবে যদি ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে না পারে। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে একেবারে সংক্ষিপ্তভাবে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন দেখি, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না তার কি নামাজ হয়? সবাই বলেন তার নামাজ হয় না। তো নামাজ যে আপনি পড়েন, নামাজ পড়তে তো আপনাকে কেউ নিষেধ করে নাই, কিন্তু এই নামাজের প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিভাবে দেবেন? আপনার তো নামাজ হয়ই নাই, কারণ আপনি তো কোরআন পড়তে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন তেলাওয়াত শেখে, কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তি আর যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত শেখে না, এই দুই ব্যক্তির ভিতরে উদাহরণ হচ্ছে কামাতালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে সে হচ্ছে জীবিত মানুষ, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না ওই ব্যক্তি হচ্ছে মৃত মানুষ। মৃত মানুষকে আমরা দুনিয়ায় কেউ রাখি? আপনার আব্বা যদি মারা যায় আজকে, কালকে পর্যন্ত রাখবেন? রাখবেন না, কারণ মৃত মানুষ দুনিয়ার জন্য বোঝা, দুনিয়ার মানুষের জন্য অভিশাপ, কষ্টের কারণ। মৃত মানুষকে দুনিয়ার কেউ সম্মান করে না, কেউ তাকে আদর করে যত্ন করে কোনো জায়গায় দাওয়াত করে রাখে না, সুসজ্জিত করে তাকে এক জায়গায় বিউটিফিকেশন করে স্থান দেয় না, কারণ ওই ব্যক্তি হচ্ছে মরা মানুষ, মৃত মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির 4 পয়সার কোনো দাম নাই। যে ব্যক্তির কাছে কোরআনুল কারীম তেলাওয়াত নাই, কোরআনের ইলম যার ভিতরে নাই, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, ওই ব্যক্তির দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মরা মানুষের মতো। আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি, আমাকে কত মানুষ চেয়ে চেয়ে দেখছে, আপনারা আমার কথাগুলো শ্রবণ করেছেন। আমি যদি এখন মারা যায়, এখানে যদি লাশ হয়ে যায়, একটু পর কোন মানুষ আর আমার দিকে তাকাবে না, সবাই মিলে আমাকে মাটির নিচে দাফন করে আসবে। আহারে, আমাদের দেশের কত প্রেসিডেন্ট মারা যায়, আমাদের দেশের কত আলেম মারা যায়, আমাদের দেশের কত সম্মানিত মানুষ মারা যায়। এই মানুষগুলোকে জীবিত থাকা অবস্থায় মানুষ সেলুট করে, তার সাথে মুসাহাবা করে, তাকে এক পলক দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে চলে আসে। কিন্তু এই মানুষটা যখন মরে যায়, এই মানুষটাকে সবাই মিলে মাটির নিচে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ মরা মানুষের 4 পয়সার কোনো দাম দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। ঠিক তদ্রূপ যে ব্যক্তির কাছে কোরআনুল কারীম নাই, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে কোনো গুনায় ধরে না, গুনায় ধরে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রথম কাজ ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করবে, তেলাওয়াত করবে, তেলাওয়াত শিখবে। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস শয়তানের বিশাল বড় একটা আরশ আছে, আরশুহু আলাল মা, তার আরশটা হচ্ছে গভীর সমুদ্রে, সমুদ্রের একেবারে মাঝখানে, ডানে বামে সব জায়গায় শুধু পানি। দুনিয়ার কোনো মানুষের নজর যেখানে যায় না, ওই জায়গায় ইবলিস শয়তান প্রতিদিন গভীর রাতে একত্রিত হয়। ইবলিস শয়তান বসে আর দুনিয়ায় তার যত চেলাপেলা আছে সবাইকে ডেকে একত্রিত করে, সবাইকে ডেকে বসায়। কিরে, তোমার তো খুব নাম ডাক শুনতেছি, কি কাজ করছো? বলে, আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের এই পর্যায়ে কাজ করছি। তুমি কোথায় আছো? আমি ইন্ডিয়া আছি। তুমি কোন জায়গার দায়িত্বে? আমি বাগেরহাট। তুমি? আমি খুলনায়, আমি ফরিদপুর, আমি গোপালগঞ্জ। এক এক জায়গায় ইবলিস শয়তানের খলিফা ভাগ করা আছে। ইবলিস শয়তান তখন বলে, তোমাদের কাজ কামে তো আমি খুশি না, তোমরা এখন যে বাংলাদেশে কাজ কাম করছো এই কাজে আমি খুশি না। তোমরা এক কাজ করো,
আগামীকাল মনোযোগ সহকারে কাজ করতে হবে, যাও মাঠে নেমে পড়ো, আগামীকাল আবার এই রাতের বেলা আমি তোমাদেরকে নিয়ে বসবো। ইবলিস শয়তান সবাইকে খেলাফত দিয়ে জমিনে ছেড়ে দেয়। সারাদিন সবাই অক্লান্ত পরিশ্রম করে। শয়তানের বাচ্চা শয়তানেরা আদম সন্তানের পিছনে লেগে নানান প্রকার অপকর্ম করে সেই গভীর রজনীতে পরের দিন আবার সবাই একত্রিত হয়। ইবলিস শয়তান একজনকে বলে, তোমার তো খুব নাম ডাক, দাঁড়াও বলো কি করেছো, কি করেছো? ইবলিস শয়তান জিজ্ঞাসা করার পর সেই শয়তানটা বলে, আমি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে, এই কাজটা আমি করতে সমর্থ হয়েছি। ইবলিস শয়তান বলে, মা লাম তাফআল শাই, লাম তাফআল শাই, কিছুই করো নাই, নাথিং। এই তুমি দাঁড়াও, কি করেছো? আমি স্বামী আর স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম বাঁধা তাদেরকে তালাক দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, ডিভোর্স হয়ে গেছে। ইবলিস শয়তান বলে, লাম তাফআল শাই, কোনো কিছুই তো তুমি করো নাই। আর একজনকে ডেকে বলে, তুমি কি করেছো? তখন সে গর্ব করে বলে, আমি একটা ভালো কাজ করেছি, আমি আর একজনের সাথে দ্বন্দ্ব লাগিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসা দিয়েছে, আর রাগ করে এর বাড়ি ওর বাড়িতে গিয়ে হামলা করে 10 জন নিহত, 10 জনকে আমি একেবারে জায়গায় নিহত করে দিয়েছি। ইবলিস শয়তান তখন বলে, লাম তাফআল শাই, তুমি কোনো কিছু করো নাই। হঠাৎ করে একজন দুর্বল শয়তান, হাদিসের ভিতরে আছে খোড়া শয়তান, এক পা নাই, প্যারালাইজড হয়ে যায় না, প্যারালাইজড বিশিষ্ট শয়তান, ও ঠিক মতো দাঁড়াইতেও পারে না। ইবলিস শয়তান বলছে, কিরে খোড়া শয়তান, তুমি কি করছো? তখন সে বলে, আমি তেমন কিছু করতে পারি নাই। একটা লোক ওয়াজ মাহফিলে যে কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআন শিখার অনেক ফজিলত সম্পর্কে একটা ধারণা নিয়ে এসেছে। বাড়ি এসে স্ত্রীর সাথে পরামর্শ করেছে, আমাদের সন্তানটিকে আগামীকালকে সোনাখালী কওমি মাদ্রাসায় ভর্তি করে দেব বলে। তারপর সকালবেলা তারা রওনা হয়েছিল। পথিমধ্যে স্বামী আর স্ত্রী আর ওই বাচ্চা 3 জনের ভিতরে এমন একটা মতানৈক্য তৈরি করে দিয়েছি। তখন বাবা বলছে, যা, তোর মাদ্রাসায় পড়ার দরকার নাই, তুই কিন্ডারগার্টেনে চলে যা, স্কুলে চলে যা। আমি একটা বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য যে ব্যক্তি নিয়াত করেছিল, আমি ইখতিলাফ বাধায়া তাকে মাদ্রাসার শিক্ষা থেকে দূরে সরিয়ে রেখে যখন আমি চলে আসছি, ইবলিস শয়তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আসন থেকে উঠে খোড়া শয়তানের কাছে গিয়ে তাকে জড়ায় ধরে বলে, মা আহসানাহু ওয়া আযমাহু, কত উত্তম কাজ তুমি করেছো, কত মহান কাজ তুমি করেছো। এখানে যত মানুষ যত কাজ করেছে, তোমার ধারে কাছেও কোনো শয়তান জায়গা পাবে না। কথা বুঝতে পেরেছেন? কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি শিখা শুরু করে দেয়, ইবলিস শয়তান খুব বেশি কষ্ট পায়। তার কারণ, যে ব্যক্তি কোরআনুল কারীম শিখবে, তার জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মায় নিয়ে নেবে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, যখন কোনো মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তির দুনিয়ায় যত কাজ আছে, মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ায় যত কাজ আছে, লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি, কোরআনুল কারীম তেলাওয়াত শেষ করার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব কাজের জিম্মাদার নিজেই গ্রহণ করে। আমি আপনাদের সামনে এখন কোরআনুল কারীমের কথা বলছি, এটা যদি আমার ইখলাসের সাথে হয়, বাড়ি আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার ঘর বাড়ি যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারিত্ব হচ্ছে এটা। আমার ইমরান কোরআনুল কারীমের কথা বলতে চলে গেছে, এখন এর সব কিছু আমি আল্লাহ নিজেই জিম্মাদার। আপনি কোরআন শুনতে চলে আসছেন, কোরআন শোনার জন্য যখন আপনি এখানে চলে আসেন, বাড়ি ফেরার আগ পর্যন্ত আপনার যত সম্পদ আছে, আপনার দুনিয়ায় যা কিছু আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। আর আপনাকে দুনিয়ায় এত বাধা শয়তান দেবে না, কোন নেকির কাজে, কোন ভালো কাজে শয়তান এত বাধা আপনাকে দেবে না, যত বাধা দেবে কোরআন শুনতে গেলে, কোরআন শিখতে গেলে। কারণটা হচ্ছে, এই যে হজের মৌসুম চলে আসছে, অনেকে হজ করতে যাবে না, হজ করতে যাওয়ার আগে কোথাও এই কথা পড়তে হয় না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, এইটা কোনো জায়গায় বলতে হয় না। যাকাত দেওয়ার আগে শয়তানের কাছ থেকে পানাহ চাই, এই কথাটা বলার প্রয়োজন নাই।
নামাজ পড়তে গেলে কথা বলার প্রয়োজন নাই। কারণটা কি? আপনি যদি যাকাত দেন শয়তান এই পরিমাণ খুশি হয় না, আপনি যদি নামাজ আদায় করেন শয়তান এই পরিমাণ খুশি হয় না, শয়তান এত কষ্ট পায় না। আপনি যদি হজ করতে যান শয়তান ওই পরিমাণ কষ্ট পায় না, যত বেশি কষ্ট পায় আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পড়ার জন্য, শেখার জন্য, শেখানোর জন্য, পড়ানোর জন্য কুরআনুল কারীম সামনে নিয়ে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই জন্য তোমাকে আমি বলছি, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা যখন কোরআন পড়বে শয়তান তোমার ডানে থাকে, তোমার বামে থাকে, সামনে থাকে, পিছনে থাকে, চতুর্দিক দিয়ে শয়তান তার চালাপালা দিয়া তোমাকে অ্যাটাক করার জন্য তারা সৈন্য প্রস্তুত করে রাখে। তুমি কোরআন শরীফ শিখার জন্য, পড়ার জন্য যখন তুমি পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে, শয়তান তোমাকে ডানে বামে সামনে পিছনে এমনভাবে আঘাত করবে তুমি যেন অল্প পড়ে এখান থেকে চলে যাও, তুমি যেন বিরক্ত হয়ে উঠে যাও, তোমার যেন কোরআনুল কারীম নসিবে শেখা না হয়। এই জন্য শয়তান তোমাকে এমনভাবে বাধাগ্রস্ত করবে, আমি আল্লাহ তাআলা জানি বান্দা তুমি জানো না। এই জন্য তোমাকে আমি বলছি, যখন কোরআনুল কারীম পড়া শুরু করবে, এই কোরআনুল কারীম পড়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি এখন কোরআনুল কারীম পড়বো, তোমার কাছে ফরিয়াদ, বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে পানাহ চাই, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহু আকবার। এজন্য কোরআন যদি আপনি পড়া শুরু করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনার উপরে রহমত বরকত আকাশ ফেলে নাজিল করে দিবে। আর যে ব্যক্তি কোরআন পড়বে তার জীবনের সব আমলগুলো, তার জীবনের প্রত্যেকটি কাজের হেফাজত, নেকি সংরক্ষণ করার পুরোপুরি জিম্মাদারিত্ব একজনের কাছে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন এমন দামি, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনুল কারীম আমি পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম, আর যদি পাহাড়ের উপরে নাজিল করে দিতাম পাহাড় খসে খসে পড়ে যেত। সৌদি আরব যারা গেছেন দেখবেন পাথরের পাহাড় 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার পর্যন্ত লম্বা, এত বড় বিশাল পাহাড়। এই পাহাড় পৃথিবীর এমন কোন বোমা এখনো আবিষ্কার হয় নাই, একটা পাহাড়কে বোমা দিয়ে, হিরোশিমা দিয়ে নাগাসাকি এরকম যেভাবে ধ্বংস করে এরকম ধ্বংস করবে এমন একটা বোমা এখনো পর্যন্ত আবিষ্কার কেউ করতে পারে না। এই বিশাল বড় বড় পাহাড় কোরআনুল কারীমের ওজন সহ্য করতে পারতো না। আসমান সমস্ত পৃথিবী ব্যাপী যেমন করে খুঁটিবিহীন আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে দণ্ডায়মান করে রেখেছেন, এই পাহাড়ের উপরে, এই আসমানের উপরে যদি কোরআন রাখা হতো, এই পাহাড় খসে খসে পড়ে যেত। পাহাড় আল্লাহর কাছে বলতো, আল্লাহ এই কোরআনুল কারীমের জিম্মাদারিত্ব আমি নিতে পারবো না। পাহাড় নিতে পারতো না, আসমান নিতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বলছি, মানুষ তোমাদের উপরে এই কোরআনুল কারীমের মহান নিয়ামত আমি দিলাম। এরে বান্দা, তুমি হাঁটবা, চলবা, ফিরবা, ঘুমাবা, কোরআনুল কারীম তুমি তেলাওয়াত করবা। আর যতবার কোরআনুল কারীম তুমি পড়বা, কোরআনুল কারীম যতবার তুমি শ্রবণ করবা, ততবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আমার সঙ্গে যদি চেয়ারম্যানের সাথে সব সময় ফোনে আলাপ হয়, আমার সঙ্গে যদি প্রধান উপদেষ্টার সঙ্গে সব সময় মোবাইলে যোগাযোগ হয়, আমার কোনো সমস্যার জমিনে থাকবে নাকি বলেন? মুহুর্মুহু সব সময় সবকিছু আমি লিডারের কাছে বলে দিচ্ছি। ক্ষমতাসীন কোনো মানুষের সঙ্গে আমার সবসময় আলাপ হচ্ছে, আমার এলাকায় কি হচ্ছে, আমার অন্তরে কি হচ্ছে, আমার পরিবারে কি হচ্ছে, আমার সমাজে, আমার রাষ্ট্রে কি হচ্ছে, সব কিছু সম্পর্কে তার কাছে যাচ্ছে। আমার সব সমস্যার সমাধান তিনি সঙ্গে সঙ্গে দিচ্ছেন। একজন মানুষ যদি সবসময় কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়তেই থাকে, কোরআন পড়তেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তার কথা হতে থাকে, আর ওই ব্যক্তির জীবনে এমন কোনো সমস্যা থাকে না যেই সমস্যার কারণে দুনিয়া এবং আখিরাতে সেই ব্যক্তি ধরা খাবে, এমন কোনো সমস্যা থাকে না। এই জন্য আপনি যদি কোরআন পড়তে পারেন আপনি সফল, আর আপনি যদি কোরআন পড়তে না পারেন আপনি ব্যর্থ। যে হন না কেন, কোনো ফতোয়া পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। কোরআন তেলাওয়াত ছাড়া, কোরআন শেখা ছাড়া, কোরআন ছাড়া আপনি সফল হতে পারবেন, আপনি আল্লাহর কাছে ভালো হতে পারবেন এমন একটা নজির কেউ দিতে পারবে? কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম আপনার ব্যাপারে, আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা,
কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে। যদি কোনো ব্যক্তি তার হক আদায় করে, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ ইন্নী মানাতুহুমুন নাওম বিল্লাইল, রব্বুল আলামিন আমি তোমার কোরআন এই ব্যক্তি রাত জেগে জেগে ঘুম বাদ দিয়ে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে তেলাওয়াত করে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আমাকে এই ব্যক্তি শ্রবণ করেছে। আল্লাহ আমি এই ব্যক্তির ব্যাপারে তোমার কাছে সুপারিশ করছি, ফাশাফি'নি, আল্লাহ তুমি আমার সুপারিশকে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোরআনুল কারীমকে বলবে ফায়ুশাফি'আন। কোরআনের ব্যাপারে আসছে, আমের ব্যাপারে আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল্লাহ পাক সেই দিন ডাক দিয়ে বলবে, যারে কোরআন যে ব্যক্তি তোকে তেলাওয়াত করেছে, তোকে শ্রবণ করেছে, তোকে শিক্ষা করেছে, তুই তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করলি, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সুপারিশ মঞ্জুর করব না, হতেই পারে না। আমি আল্লাহ তাআলা তোর সুপারিশ মঞ্জুর করলাম, তোকে যে তেলাওয়াত করেছে ঘুম বাদ দিয়ে যে ব্যক্তি তোকে আবাদ করেছে, আমি তাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। وقال الرسول يا ربي وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ, এদের ভিতরে নামাজ ছিল, এদের ভিতরে রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, জিকির ছিল, এদের ভিতরে অনেক কিছু ছিল, ছিল না একটা জিনিস, তা হচ্ছে কোরআন। কি ছিল না বলেন? কোরআন ছিল না। এই মানুষগুলো জান্নাতে যেতে যেতে একেবারে জান্নাতের কিনারায় চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ক্বালা রাসূল ইয়া রাব, নবী বলবেন, হে আল্লাহ, হে আমার রব, ইন্না কওমি, এ হচ্ছে আমার উম্মত, আমার কওমের মানুষ, আমার পরিচয় তারা পরিচিত ছিল, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ। হাযাল কুরআন মাহজুরা, কিন্তু এদের কাছে আমি যে কোরআন রেখে এসেছিলাম, এদের কাছে যে আমি কোরআন রেখে এসেছিলাম, এই কোরআনকে তারা মাহজুর করেছে, মাতরুক করেছে। এই কোরআন তারা পড়ে না, এই কোরআন তারা শিখে নাই, এই কোরআনকে তারা অবজ্ঞা করেছে। আল্লাহ এই ব্যক্তিগুলোকে তুমি ক্ষমা করে দিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কবুল করবেন কি করবেন না? সবাই বলেন। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে, সর্বপ্রথম সিলেবাস হিসাবে জীবনে যেটাকে অ্যাকসেপ্ট করা, তা হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখা এবং শিখানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, আমরা সকলে মিলে নামাজ আদায় করব। আমি নামাজ আদায় করব, আমার সন্তানদেরকে নামাজ আদায় করার জন্য বলবো, আমার পরিবারে যারা আছে তাদেরকে নামাজ আদায় করার জন্য বলবো। ঠিক কিনা বলেন? দরকার আছে না নাই? যার ভিতরে নামাজ থাকবে সেই ব্যক্তি সফল, যার ভিতরে নামাজ থাকবে না সেই ব্যক্তি ব্যর্থ। কে বলছেন? ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তার জীবনের কোনো কিছুর বিনিময় আল্লাহর কাছে থাকবে না। যার ভিতরে নামাজ থাকবে না তার ভিতরে দিন বলে কোনো জিনিস থাকবে। 2 নম্বর হচ্ছে নামাজ। অনেকে আছে, হাফেজ সাহেব, অনেক বক্তা সাহেব, অনেক হুজুর নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ পড়েন। আপনাদের জানা মতো এরকম হুজুর আছে না নাই? হ্যাঁ, হুজুরের কথা বলছেন, আমার মতো বক্তা, আপনাদের মতো সাধারণ মানুষ অনেকে তার বিগ ফ্যান, যেমন তেমন ভক্ত না, বিশাল বড় ভক্ত, একেবারে ফেদা, অন্ধ ভক্ত যাকে বলে। অথচ এই বিখ্যাত বক্তা নামাজ পড়ে না। রাআইতু বিল আইনাইন, আমি নিজের চোখে এটা দেখেছি। সুযোগ পাইলে পড়ে, সুযোগ নাই, ঘুম আসতেছে, ক্লান্ত আছে, নামাজের কাছেও যায় না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যার কোনো ছাড় নাই। কি নাই বলেন? আপনাকে নামাজ আদায় করতেই হবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, কোরআন পড়লেই হবে না, কোরআন শিখলেই হবে না, নামাজ আদায় করতে হবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, শুধু নামাজ আদায় করলে হবে না, কোরআন তেলাওয়াত করলেই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দিন কায়েমের জন্য আপনাকে কষ্ট করতে হবে। মসজিদের জন্য আপনার একটা বাজেট থাকবে, মাদ্রাসার জন্য আপনার একটা বাজেট থাকবে, আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য একটা বাজেট থাকবে। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য খরচ করতে বলেছেন, এই মানুষের জন্য একটা বাজেট দরকার আছে। যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় সম্পদ খরচ না করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চাইতে আফসোসকারী আর কেউ হবে? কোন ব্যক্তি নামাজ আদায় করে নাই, কিয়ামতের ময়দানে এত আফসোস ওই ব্যক্তি করবে না। কোন ব্যক্তি হজ করে নাই,
এত আফসোস ওই ব্যক্তি করবে না। একজন মানুষ জিহাদ করে নাই, এত আফসোস ওই ব্যক্তি করবে না। যত বেশি আফসোস করবে ওই ব্যক্তি, যে ব্যক্তির টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে পারে নাই, দান করতে পারে নাই, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, কোরআনের সাথে সম্পৃক্ত থেকে ওখানে টাকা পয়সা ব্যয় করতে পারে নাই। এই ব্যক্তির চাইতে আফসোস দুনিয়ার কোনো মানুষ একজনও করবে না। বলে হুজুর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি সবাইকে এই সংবাদটা দিয়ে যান, এমন একটা সময় চলে আসবে যে সময় ভালো কাজ করার সুযোগ হারিয়ে ফেলবে, খারাপ কাজ করার সুযোগ হারিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন বলবে, আল্লাহ আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ সামান্য একটা সময়ের জন্য তুমি আমাকে দুনিয়ায় পাঠাও। কি করবা দুনিয়ায়, যে কি করবা? ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, ফাসাদ্দাকা, আল্লাহ আমার যত সম্পদ আছে সব তোমার রাস্তায় খরচ করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর এই সম্পদ তোমার রাস্তায় ব্যয় করার মাধ্যমে আমি তোমার কাছে সবচাইতে বেশি প্রিয় হয়ে যাব। এজন্য আপনাকে তেলাওয়াত করতে হবে, নামাজের সাথে থাকতে হবে, আল্লাহর রাস্তায় দান করার সাথে আপনাকে থাকতে হবে। বলে হুজুর আমার এখন অবস্থা ভালো না, অবস্থা ভালো না, আমি এখন বেকার। তো কি হয়েছে? বেকার আছেন, 10 টাকা পারেন না, 1 টাকা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিররা ওয়া আলানিয়া, সিররা ওয়া আলানিয়া, তার মানে হচ্ছে সুস্থ থাকো, অসুস্থ থাকো, বেকার থাকো আর কর্মঠ থাকো, সচ্ছলতায় থাকো আর অসচ্ছলতায় থাকো, দেশে থাকো দেশের বাহিরে থাকো, যে অবস্থায় তুমি থাকো না কেন সব সময়ের জন্য কোরআন তেলাওয়াত করতে থাকো, সব সময়ের জন্য নামাজ আদায় করতে থাকো, সব সময়ের জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো। এই 3টি গুণ যদি তোমার ভিতরে চলে আসে রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এই 3টি কাজের মাধ্যমে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যারা জান্নাত পাওয়ার আশায় বিজনেস করে, এরা জীবনে কোনোদিন জান্নাত হারা হবে না, এরা জীবনে কোনোদিন কল্যাণ হারা হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মুহাব্বত করে ভালোবেসে সবাইকে আপন করে সবাইকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আমরা তো এইটাই চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সব চাইতে বেশি প্রিয় হয়, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব চাইতে বেশি মুহাব্বত করতে পারি। এই মাদ্রাসার মাধ্যমে, দ্বীনি কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দা যেন আমরা হতে পারি, এটা তো আমাদের সবার কামনা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার এই সংক্ষিপ্ত 3টি মেসেজ আপনাদের কাছে। তবে এই 3টি কাজ তাদের জন্য সহজ হবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবে। কি করবে বলেন? কথা বলেন, সবাই বলেন। আল্লাহকে কি আমরা ভালোবাসি? হ্যাঁ, নবীকে ভালোবাসি না। শুধু আল্লাহকে ভালোবেসে এটার প্রমাণ দেওয়া যায় না, নবীকে ভালোবেসে এটার প্রমাণ দেওয়া যায় না। পৃথিবীতে যেই কাজগুলো করব, এই কাজের সম্পর্ক যদি আল্লাহর ভালোবাসার সাথে আমার সম্পর্ক হয়, নবীর ভালোবাসার সাথে আমার মিলে যায়, তাহলে মনে করতে হবে আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি। দেখুন এখানে যারা আছেন, বিশ্বাস করেন আমিও আপনাদেরকে ভালোবাসি। অনেকে আছেন জীবনে কোনোদিন আপনাদের সাথে দেখা হয় নাই, কিন্তু যখন এখানে বসে আপনাদের দিকে তাকাইলাম একটা ভালোবাসা তৈরি হয়েছে না? আপনারাও অনেকে আমাকে দেখেন নাই, এই স্বল্প সময়ের ভিতরে আপনাদের সাথে আমি বসেছি, আমাকে দেখে আপনাদের একটা ভালোবাসা যুক্ত হয়েছে না? এই ভালোবাসাটা হচ্ছে ঈমানের ভালোবাসা। কিসের ভালোবাসা? ঈমানের ভালোবাসা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আইনাল মুতাহাব্বিনা বিজালালি, তোমরা তারা কোথায় যারা আমার জন্য একজন আরেকজনকে ভালোবেসেছো, মুহাব্বত করেছো, তোমরা কোথায়? আল ইয়াউমা আযিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে আমার আরশে আজিমের নিচে আমি তোমাদেরকে ছায়া দান করব, আর আমার আরশে ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। যারা একজন আরেকজনকে মুহাব্বত করতে ভালোবাসতে, কার জন্য? আমি আপনাদেরকে মুহাব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য। এই মাদ্রাসাকে মুহাব্বত করব, ভালোবাসবো কার জন্য? কথা বলেন। পক্ষান্তরে এই মাদ্রাসার কিছু দুশমন থাকবে, আমাদেরও কিছু দুশমন আছে না নাই? কথা বলেন। এলাকায় আপনারা যারা আছেন আপনাদের কিছু দুশমন আছে না নাই? এখন আপনারা বলবেন, হুজুর আলেমদের আবার দুশমন থাকে নাকি? হুজুরদের আবার দুশমন থাকে, মসজিদ মাদ্রাসার দুশমন থাকে? হ্যাঁ থাকে। তো ওই দুশমনিটা থাকেও কার জন্য? কথা বলেন। যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা বাধা হয়ে দাঁড়ায়,
এদের সাথে বন্ধুত্ব করার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ভালোবাসবে কাউকে আল্লাহর জন্য, যারা ঘৃণা করবে কাউকে আল্লাহর জন্য, আবার কোনো মানুষকে কোনো কিছু দিবে, কোথাও কোনো হাদিয়া তোহফা পেশ করবে, এটাও কার জন্য? সবাই বলেন। আবার কাউকে কিছু দেবে না, চাইবে, বলবে না তোমার জন্য আমার কাছে কোনো কিছু নাই, এটা বলবে, তাও কার জন্য? মসজিদের জন্য চাইবে, দেব কার জন্য? মেলার জন্য, খেলার জন্য, ইত্যাদি ইত্যাদি স্পোর্টসের জন্য, লটারি আয়োজনের জন্য, সার্কাসের জন্য, গাজির গানের জন্য আমাদের কাছে চাইবে, আমরা দেব না, কার জন্য? আমাদের ইমানের অবস্থা যদি এইরকম হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই ব্যক্তির ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন, পরিপূর্ণ করে দেবেন। এই ঈমান যাদের থাকবে কিয়ামতের ময়দানে সবাইকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন।